কোন মন্ত্রী কয়েকদিন এই লোকের খাওয়াইছে? কোন প্রেসিডেন্ট কেউ খাওয়াইছে? কোন আলেম কোনদিন এইসব গরিব মিসকিনের খাওয়াইছে? এ শাহালি বাবা উছিলা এখানে তো হাজার হাজার মানুষ দৈনিক খায়। আমি তো 5 বেলা কোনো গরিব মিসকিনের খাওয়াই না। তো যারা এগুলো নিয়ে এত গল্প কাহিনী করে, এরা কেডা কয়েকদিন এই পাগলের ধৈর্য খাওয়াইছে? ওনারা তো 24 দিন খাওয়াইতে আছে, আল্লাহ 30 দিন খাওয়াইতে আছে। যারাই মাজার ভাঙ্গে বা মাজারের বিরুদ্ধে কথা বলে, ওনরা এই অসহায় মানুষের কয় বেলা খাওয়াইছে? সমস্ত মাজারেই তো এরকম লোক আছে, সমস্ত মাজারেই তো এরা খায়। মাজারে যেমন এখানে আইসা কিছু লোকে সেজদা করে, আমরা নিষেধ করি এবং লেখা দিছি সেজদা করা হারাম। এখানে ইসলাম ধর্মের বাহিরে যে কাজগুলি যেই করতে চায়, আমরা তাদেরকে নিষেধ করি, তারা যেন এগুলো যাতে করতে না পারে। এবং আমরা যারা কর্তৃপক্ষ আছি, আমরা কোনো সেজদাও দেই না বা সেজদার কোনো পক্ষেও না। ইসলাম ধর্মের বাহিরের কোনো কাজ আমাদের এখানে হয় না। এখানে ভোর রাত্রে কম বেশি 400 মানুষের রান্না খাওয়া হয় সেহেরি। আপনি মনে করেন যে আমি 10 ডেক রান্না করব, ডেক রেডি আছে এখানে, ডেকের ভাড়া দিবেন, গ্যাসের ভাড়া দিবেন, রান্না করবেন, এই জন্য ডেকগুলো রেডি করা আছে এখানে। এখানে যদি মনে করেন আপনি 500 লোকের খাওয়াবেন, 1000 লোকের রান্না করে খাওয়াবেন এই জায়গায়, সেই রান্নাটা এখানে করতে পারবেন আপনি। এটা হযরত শাহ আলী মুগদাদি রহমতুল্লাহ আলাইহিস সালামের মাজার শরীফের রান্নাঘর। এখানে বাৎসরিক একটা ওরস হয় শাহ আলীর, ওই ওরসের রান্নাটা এখানে হয়। ডেইলি 300-400 ডেক খিচুড়ি রান্না হয় এই জায়গায় ওরসের সময়। আর ওরস ছাড়া এখন সেই রোজার 1 মাস ভোর রাত্রে সেহরি হবে 400 লোকের কম বেশি, আর ইফতারি আরো বেশি, ইফতারি 500-700-1000 লোকের হয়ে যায়। এগুলা আমরা খাওয়াই বলতে আমরা এটারে প্রক্রিয়া করি, পয়সাটা আপনাদের, এই যে আপনারা দান সদকা যা কিছু দেন দরবারে, এই পয়সা বা এখন আপনার মনে চাইলেন, আপনি ইচ্ছা করলেন যে আমি আজকে 500 টাকা দিয়ে গেলাম ইফতারির জন্য, উনি মনে করলো উনি 1000 টাকা দিয়ে গেল, আমরা আমার কাছে দিলেন, এটার খরচ দিলেন, আমরা কইরা দিয়ে দিলাম। পাগল মাগল যারা আছে, যারা আমিও নিয়ে খাই, আপনিও খাইতে পারবেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, কোনো ভেদার ভেদ নাই। ইফতারি সবার জন্য, সবাই খাইতে পারবেন, ইচ্ছা করলে আপনিও খাইতে পারবেন। এটা হলো আল্লাহর অলির ঘর। এখানে পাগল, ছাগল, ভালো মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই খাইতে পারে। এই জায়গায় ব্যবস্থা আছে, পানি কাজি সবই ব্যবস্থা আছে। আমরা তো কাউরে বাকি রেখে খেদাই দেওয়া খাইতে পারি না, সবারই দিয়া খাইতে হয়। যে আসবে তাই খাইব, সবাই খাইতে পারে, কেউ জন্য বরাদ্দ নাই। আমার দায়িত্ব এখানে যে রান্না টানা যারা করবো, আপনি যদি রান্না করেন, আপনি ডেক নেবেন, গ্যাস নেবেন, এটা ভাড়া আমি নেব, ভাড়া দিয়ে আপনি রিসিট দেবেন একটা, ডেকের ভাড়া দিবেন, গ্যাসের ভাড়া দিবেন। 100 জন খাওয়াইলে 100 জন খাওয়াইতে কি আইটেম খাওয়াইবেন, ওই অনুপাতে কতটুকু বান্ডল লাগে, সেই অনুসারে আপনার গ্যাসও আসবো, বান্ডল ভাড়াও আসবো। আমাদের একটা ডেকচির ভাড়া 70 টাকা। শুধু ডাইল আর চাউল যদি খিচুড়ি রান্না করে, তাইলে এখানকার ভাড়া আসবে 300 টাকা, এবং যারা রান্না করবো তাদের বিল ভিন্ন আলাদা। আর যদি মাংস দিয়ে করেন তাহলে 600 টাকা। না, শুধু খাওয়া দাওয়া রেখে এই আমাদের এখানে পাবেন, এই ভাড়ায় গ্যাসটা পাবেন আর ডেকটা পাবেন। বাবুর্চি আপনার ইফতারের জন্য এই ছোলা বুট 1000 লোকে খাইব। এর সাথে আরো মুড়ি মিক্স হবে, বেগুনি মিক্স হবে, পেঁয়াজি মিক্স হবে, জিলাপি মিক্স হবে, বিভিন্ন আইটেম মিক্স হবে এর সাথে। এগুলা দর্শকরা নিয়ে আসবো। ডেক নিয়ে ওখানে যায়, আমাদের সিকিউরিটি গার্ড আছে, ওনারা বাড়ি দিয়ে দেয়, ওনারা ওই পলিতে করে নিয়ে যায়, যে যেভাবে নেয়। কেউ পলিতে নেয়, কেউ গামছায় নেয়, কেউ কাপড়ের টোহরে নেয়, এটা যার যেভাবে নেওয়ার অভিরুচি ওইভাবে নেয়। কিন্তু আমরা প্যাকেট করে ওইভাবে কাউকে দিই না, মানে দেওয়ার সুযোগ হয় না এত কিছু অ্যারেঞ্জমেন্ট করা। এটা আমাদের দেখার বিষয় না, কে রোজাদারে খাইলো কে রোজাদারে খাইলো না, এইটা আমরা ভেদ বিচার করি না। যে আসে আমরা তারই দেই। যারা আসে এখানে বেশিরভাগই রোজাদার আসে, এবং অনেকে দূর দূরান্ত থেকে নিয়াত করে যে বাবার দরবারে যে একদিন ইফতারি করব, এরকম বহুত লোক আসে, এবং বিভিন্ন জনে আমাদের সাথে বিভিন্ন কিছু শেয়ার করে। হ্যাঁ, দরবারে তো মিনিমাম এখানে 500 লোক আপনি কন্টিনিউ পাবেন, যারা মেন্টালি নেশাগ্রস্ত, বিভিন্ন কবে গোসল করছে, তার পোশাক কবে পরিবর্তন করছে আর কোন হদিস নেই। কেউ 6 মাসও হইতে পারে, কেউ 5 বছরের পোশাকও তার শরীরে আছে। এরকমের বহু লোক এখানে আছে, এরা অনবরত এখানে বাবার দরবারে বিভিন্ন জায়গা থেকে বিরিয়ানি, খিচুড়ি বা যা কিছু সিন্নি সালাত হয় এটা খায়। এবং আমাদের মাজারের তরফ থেকে দৈনিক 2টা খিচুড়ি আমরা পাক করিয়া ওইটাও দুপুরবেলা সবাই খাওয়াই। হ্যাঁ, ওনারা আসে, আইসা মাজারে বিভিন্ন উৎপাত করে, আমরা পোছাইয়া গোছাইয়া সুন্দরভাবে করে বের করে দিই। কারণ ওনারা তেমনি হট মেজাজ, ওদের সাথে আমরা যদি আরো তর্ক বিতর্ক করি তাহলে ওরা তো আরো বাড়বে। তো যাতে না বাড়ে, এই জন্য যাতে তাড়াতাড়ি বাবা সোনা লক্ষ্মী পক্ষী কইয়া বিজয় করে দিই। ওনারা ওনাদের মতো থাকে, আমরা মাজারের তরফ থেকে এই খাবারটা বিলাই দুপুরে যার মনে চায় সে খায়। চাওয়াটা অ্যাকচুয়ালি আল্লাহর কাছেই চায়, আল্লাহর কাছেই সবাই চায়। অলিও আল্লাহর কাছে চায়, অলিরও দেওয়ার ক্ষমতা নাই যে অলি যে দিব যে আমি দিলাম, অলিও নিয়ে দিব না, অলিও আল্লাহর কাছ থেকেই দিব। এখন অলির মাধ্যমে অলির দরবার এসে চায়। এই জন্য আমরা যতটুকু বুঝি, আমি যদি কোর্টে যাই আজকে জজের সামনে খাড়াই, আমার একটা উকিল ধরতে হয়, আমার কথাটা উকিলে বলে, উকিল কথাটা জজে বোঝে ভালো, উকিলের সাথে জজ সম্পর্কে ভালো। ততরূপ আল্লাহর অলি যারা বুজুর্গ লোক,
আল্লাহর সাথে নৈকট্য লাভ করে সম্পর্ক ভালো। আমরা এই জন্য মানুষ অলি আল্লাহর দরবারে আইসা আল্লাহ রেখে, আল্লাহ তোর দরবারে, তোর বন্ধুর দরবারে আসছি, তোর বন্ধুর ছিল্লাই হইলো আমার এই সমস্যার সমাধান করে দে। আমার সমস্যার সমাধান হলে আল্লাহর রাস্তে আমি এখানে 500 লোকের খাবার দেবো, 100 লোকের, যার যার সামর্থ্য অনুসারে 100 লোকের খাবার আমি দেবো।